বেশি ঋণ থাকলে এই আমল ওজিফাটি একবার করে দেখুন। সব ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে। টাকা রিজিক এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার আশা পূরণ হবে। তো আমি প্রথমে একটি হাদিস আপনাকে বলবো, যে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কোন হাদিস? এটি বুখারী শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তখন তিনি তাকে আনসারীকে জিজ্ঞেস করেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখছি? তখন তিনি বলেন, সীমাহীন দুশ্চিন্তা, ঋণ ভারে জর্জরিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এ অসময়ে মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না? তুমি তা উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন, তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন। তখন তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি সকাল সন্ধ্যায় এইরূপ বলবে। কখন বলবে? সকাল সন্ধ্যাতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর আমি ওইরূপ আমল করি যার ফল শ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। তো প্রিয় ভাই, আপনি এই দোয়াটি পাঠ করবেন সকাল সন্ধ্যাতে। আজান ও একামতের মধ্যে আপনি কি করবেন? হাত উঠিয়ে দোয়া করবেন। আর এই দোয়া সকাল সন্ধ্যায় একার বলবেন কতবার? আপনি যতবার পাঠ করতে পারেন, তবে এতটুকুন বলবো, দুরুদ শরীফ পাঠ করে নেবেন, একবার সূরা ফাতিহা পাঠ করে নেবেন। মানে যখনই আপনি কিছু দোয়া করবেন, আল্লাহর প্রশংসা করা লাগে, তো আপনি সূরা ফাতিহা পাঠ করে নিলেন, তারপরে দুরুদ ইব্রাহিম এটি করবেন, তারপরে এই দোয়াটি আপনি পাঠ করবেন, যে দোয়াটির কথা আমি আপনাকে বললাম। তো প্রিয় ভাই, যদি দোয়া কবুল হয়ে যায়, এমন জায়গা থেকে টাকা, রিজিক, ধনসম্পদ আসবে, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো একবার এই দোয়ার আমল করে তো দেখুন। তবে হ্যাঁ, দোয়া তখনই কবুল হবে যখন আপনি মুত্তাকি হতে পারবেন, আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী এবং সবুরকারী হতে পারবেন, আর হারাম থেকে আপনাকে সম্পূর্ণ বাঁচতে হবে।